নমস্কার বন্ধুরা, মোর ব্লগস থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের জন্য একটা দারুণ মজাদার রেসিপি নিয়ে এসেছি। খুব কম সময়ে সহজভাবে এই রেসিপিটা করা যায়। তোমাদের দেখলেও মনে হবে যে এত সুন্দর রেসিপিটা বাড়িতে করা যায়। এমনকি কোনো যদি বাড়িতে আত্মীয় আসে, তাকে 10 মিনিট বসিয়ে রেখেও তুমি এই রেসিপিটা তাদেরকে পরিবেশন করতে পারবে। তারা এই রেসিপিটা দেখে এবং খেয়ে তাদেরকে বলতেই হবে। তো চলো বন্ধুরা, এই রেসিপির জন্য আমি প্রথমে রান্নাঘরে যাই। প্রথমে 1 কাপ কড়াতে জল দিয়ে দেব। এরকম হাফ চামচ হলুদ দিয়ে দেব। ভালো করে হলুদ জলটা ফুটিয়ে নিতে হবে, যাতে হলুদের গন্ধটা চলে যায়। আমি হলুদ কালারটা নিয়ে আসবো বলে ফুড কালার সেটা আমি দিইনি, হলুদ দিয়ে এই হলুদ কালারটা নিয়ে আসবো। এরকম একটা বাটি নিয়েছি, এর মধ্যে এই হলুদ জলটা ঢেলে দেবো। ঢেলে আলাদা সাইড করে সরিয়ে দেব। এরকম 1 কাপ দুধ নিয়েছি, এই কড়ার মধ্যেই দিয়ে দেব। দিয়ে ফুটে গেছে। ছানা কাটানোর জন্য এরকম একটা ভিনিগার নিয়ে নিয়েছি, দিয়ে দেব। হলুদ জলটা আমি করে রেখেছিলাম, ওইটা এর মধ্যে অল্প অল্প দিয়ে দেবো। দিয়ে ফুটিয়ে নেব। তাহলে আমার হলুদ কালারটা চলে আসবে ছানার মধ্যে। ছানার জলটা ঝরে গেছে, এবার আমি হাতে করে একটু এভাবে চটকে নেব। 4 চামচ চিনি দিয়ে দেব। 3 চামচ চিনি দিয়ে দেখব, মিষ্টি কম হলে তখন 4 চামচ দেব। দেব স্বাদ মতন একটু নুন অল্প। গলে গেছে, এর মধ্যে আমি 3 চামচ গুঁড়ো দুধ পাউডার দিয়ে দেবো। অল্প অল্প গরম অবস্থাতেই এটাকে নাড়ুর মতন করে এরকম ছোট ছোট করে পাকিয়ে নিতে হবে। এরকম 6টা ডিম নিয়ে নিয়েছি, কিন্তু আমার ডিমগুলো লাগবে না। আমি ডিমের এইগুলো ফাটিয়ে ভিতর থেকে ডিমটা বার করে আমার এই খোলাটা লাগবে। তো আমি খুব সাবধানে এই ডিমের খোলার এখানটা ভেঙে আমি ডিমটা বার করে নিই। এই রকম ডিম নিতে হবে। ডিমের যে দিকটা চওড়া সেই দিকটা ফুটো করতে হবে। এরকম কাঁটা চামচ নেবো, খুব সাবধানে আমাকে ফুটোটা করতে। এর ওপরে যে গুঁড়ো গুঁড়ো পড়েছে, ওই গুঁড়োগুলো একটা প্লেটে ভালো করে ঝেড়ে নেব। নিয়ে এরকম কাঁটা চামচ দিয়ে এরকম একটা বাটি নিয়েছি, এবার ডিমটা এর মধ্যে ঢেলে দেবো। এই দেখুন ফুটোটা হয়ে গেছে। দরকার হলে আমি আবার একটু সাইড দিয়ে এইভাবে বাড়িয়ে দেবো। আমি আর একটা ডিম দেখিয়ে দেব। আমি পেটের কাছে ফুটো করব। খুব ধৈর্য ধরে এই ফুটোটা করতে হবে। সব ডিমগুলো ফাটানো হয়ে গেছে। একটা ডিম কিন্তু আমি ফাটিয়ে ডিমগুলো বার করে ভালো করে গরম জলে ধুয়ে নিয়ে এসেছি। প্রত্যেকটা ডিম জলগুলো শুকিয়ে নিয়েছি। এবার ওই হলুদ অংশটা হয়ে গেছে, এবার আমি ডিমের সাদা অংশ জল মেপে একটা আলাদা জায়গায় নিয়ে নিয়েছিলাম। তো সেই হিসেবে আমি আমার যেই 6টা ডিমের আমি মিষ্টি করব, তার জন্যে জলটা মেপে আমি দুধটা মেপে নিয়েছিলাম। তো এই দুধটাই আমি ফুটিয়ে নেব। করার জন্যে আমি একটা ডিমে 1.5 চামচ করে চিনি নিয়ে নেব। 3, 4, 5, 6, 7, 8, 9, 10 একটু বেশি নিয়ে নিয়েছি। এটা দিয়ে ফুটিয়ে নেব। স্বাদটা বাড়ানোর জন্যে আরও আমি 3 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেব।
অল্প এলাচ গুঁড়ো দিয়ে দেবো। দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নেব। এরকম 1 চামচ আগার আগার পাউডার নিয়েছি, দিয়ে দেবো এর সাথে। দিয়ে ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। আমার দুধটা রেডি হয়ে গেছে, আমি এবার নাবিয়ে রেখে দেবো। এবার আমি এই ডিমটা তৈরি করব। প্রথমে এর মধ্যে এই ডিমের যে হলুদ অংশগুলো এর মধ্যে পুড়ে দেবো। আস্তে আস্তে এইভাবে পুড়ে দেবো। কিন্তু আমার ডিমের মুখটা ছোট হয়ে গেছে, আর একটু বড় করতে হবে। আমি আর একটু বড় করে নেব আস্তে আস্তে। প্রত্যেকটা ডিমের খোলাই কিন্তু আমাকে বাড়াতে হয়েছে, ছোট হয়ে গেছিলো। এবার আমি এর মধ্যে এই কুসুমগুলো এর মধ্যে পুড়ে দেব। যেগুলো পাশে লেগে যাচ্ছে সেগুলো মুছে দিলে হয়ে যায়। দিয়ে এবার পুরো এইভাবে দুধটা দিয়ে দেবো, ভর্তি করে দেবো। মিষ্টি একদম রেডি। আমি এবার তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো, ওপর করছি তাও পড়ছে না। দেখো সবকটাই দেখিয়ে দিচ্ছি। এ দেখো, হাত দিচ্ছি, হাতেও তো লাগছে না। আমি এবার ভেঙে দেখাচ্ছি। খুব সাবধানে আস্তে আস্তে ভাঙতে হবে। পুরো দেখো ডিমের মতন লাগছে, মনে হচ্ছে যেন একটা অরিজিনাল ডিম। আগার আগার পাউডারটা পরিমাণে কম হয়েছে বলে হাফ বয়েল ডিম মিষ্টি হয়েছে। ভালো হয়েছে, ও তো ডিমের কুসুম বেরিয়ে পড়েছে। খেতে খুব সুন্দর হয়েছে, শুধু আগার আগার পাউডারটা আমার কম হয়েছে বলে তাই বসেছে, কিন্তু একটু কম বসেছে। জেলি জেলি টাইপের হয়েছে, জেলি জেলি টাইপের হয়েছে। হ্যালো, ভালো হয়েছে। এর এখনো কুসুম বেরোয়নি।